শ্রী ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। চতুর্থ ভাগ, দ্বাত্রিংশ খণ্ড। কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হলঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় 8টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়োগোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার 28শে ফাল্গুন 1292 সাল, ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি, 11ই মার্চ 1886 খ্রিস্টাব্দ। ঠাকুর অসুস্থ, একটু শুইয়া আছেন। ভক্তেরা কাছে বসিয়া শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন। ঠাকুর অসুখের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কীরকম করে লাগাতে হবে। বুড়োগোপাল, তাহলে কাল সকালে আমরা গিয়ে আনব। মাস্টার, আজকেও গেলে বলে দিতে পারে। শশী, আমি যেতে পারি। শ্রীরামকৃষ্ণ শরৎকে দেখাইয়া, ও যেতে পারে। শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন। ঠাকুর শুইয়া আছেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন। নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললে, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে, ঠাকুর, তুমি আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়। মায়া আবরণ স্বরূপ। এই দেখো, এই গামছার আল করলাম, আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না। ঠাকুর গামছাটি আপনারও ভক্তদের মাঝখানে ধরিলেন। বলিতেছেন, এই দেখো, আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছে, মশারি তুলিয়া দেখো। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা, পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থায় জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তরা এই সব অবস্থায় লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে।